সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তখন পুলোভার পরে বেরিয়েছিলাম। আর এখন যা কড়া রোদ বেরিয়েছে, দুজনেরই মুখগুলো কিরকম ভারী ভারী হয়ে গেছে। তাই ডিসাইড করেছি যে একদম খাওয়া কন্ট্রোল করতে হবে। কতদিন বাদে খাওয়া আমি ভীষণ ভালোবাসি। বালতি ওই পরিবেশন করা বিয়ে বাড়িতে। কি করছো নাকি? হোয়াট আর ইউ ডুইং? রেড ফারারি, কিন্তু কোথায় আর যাবে, ট্রাফিকে আটকে রয়েছে এখানেও। আকাশটা খুব সুন্দর হয়ে আছে, মেঘে ঢাকা, কিন্তু এই সুন্দরটাই বৃষ্টি নামলে সুন্দরটা বান্দর হয়ে যাবে। মন্দিরে আছে কীর্তন চলছে আর বেশ ভিড় আছে ভিতরে। প্রসাদের সাথে তো আরো একটা প্রসাদ গাছের থেকে পেরে নিয়ে আসলাম, সজনের ডাঁটা। বিশাল আমার হাফ বডি। চা খেলাম, কচুরিটা খেলাম, বেশ ভালোই ছিল। আর দেখছি হচ্ছে সিলসিলা, মানে খাওয়া কমাবো বলেছে, তুমি আমাকে খালি খাওয়ানোর জন্য আরো বেশি উস্কাচ্ছ। Nice haircut, Shubhada, and this was observed by my son, and son Ridan is saying, "Oh, Sua, Durga Puja uncle e dhunu haircut korise." Hello BB family, good afternoon and welcome back to the channel. গুড আফটারনুন এভরিওয়ান। আজ অনেক লেট করে ব্লগটা স্টার্ট করছি। শনিবার সকাল তো আর বলা যাবে না, শনিবার দুপুর, এখন বাজে 3টে। আর আমরা এখন আছি, কোথায় আছি? জয়নগর এরিয়াতে। এখানে আছে রাঙ্কা কলোনি পিছন দিকে। আমরা এখানে এসেছিলাম এমনি একটা কাজে। আজকে সকাল থেকেই ভাবছিলাম যে আজকে ব্লগটা বাদ দেবো। তারপরে শেষমেশ ওই হয় না, দুজনেরই মন মানছে না। তখন ভাবলাম যে না, চলো হাঁটতে হাঁটতে রাস্তাতে শুরু করে দিই। এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো লাঞ্চের জন্য যাবো ভাটিন্ডা জাংশন, একটু এগিয়ে যেতে হবে। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। হ্যাঁ, তো সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তখন পুলোভার পরে বেরিয়েছিলাম। আর এখন যা কড়া রোদ বেরিয়েছে, বাপরে, এখন মনে হচ্ছে একটা ভুল হয়ে গেছে, ইটস আ রং ডিসিশন। সামনে কাছাকাছি কোথাও একটা গিয়ে চেঞ্জ করে নিলেও ভালো হয় যদি কিছু পেয়ে যাই। এনিওয়ে, চলো আগে খেতে যাই, ওখানে বসে বাকি কথা। বেশ ডান্স করতে ইচ্ছা করছে। চলে এসেছি আমরা ভাটিন্ডা জাংশনে। এটা তো যারা তোমরা ভাটিন্ডা জাংশনে এসেছো জানো, একটু ধাবা টাইপ অ্যাম্বিয়েন্স। এখানে পিছনে একদম প্রপার পাঞ্জাবি গান টান চলছে। এটা হচ্ছে বিটিএম লেআউটের এই দি ওয়াটারিং হোল করে একটা জায়গা আছে, তার পাশেই। এখানে কি বলছিলে? মালাই কোফতা হবে? তো ঠিক আছে, তাহলে পরে দুটো টাইম অলরেডি নেওয়া হয়েছে, বেশি নেব না। চলো এসেছে প্লেট আমাদের, তো চলো ঠিক আছে, একটা খাই আগে, তারপরে দেখা যাবে। হ্যাঁ, লাসি? না, খাওয়া কন্ট্রোল করতে হবে। আমরা কি ডিসাইড করেছি, তুমি আরো আমাকে লোভ দেবে না। তো কালকে রাতে আমরা যখন ভিডিও করছিলাম, ভিডিও করার পর একটা ফটো তুললাম। ফটোর মধ্যে আমার চেহারাটা এমন আসছিল, দুজনেরই মুখগুলো কিরকম ভারী ভারী হয়ে গেছে। তাই ডিসাইড করেছি যে একদম খাওয়া কন্ট্রোল করতে হবে। আর সত্যি কন্ট্রোল করতে হবে, প্রচণ্ড ওয়েট বেড়ে গেছে। নিজেই বুঝতে পারছি, একটা শরীরের মধ্যে একটা হেভিনেস চলে এসেছে। সো এই জন্য যত মানে ভালো মন্দ খেতে তো কার না ইচ্ছা করে, কিন্তু লিমিট করে আর কি। চলো, লেটস হ্যাভ লাঞ্চ অ্যান্ড দেন উই উইল হেড হোম। আমাদের লাঞ্চ আজকে পনির টিক্কা মশালা উইথ বাটার নান আর ডাল মাখনি। কতদিন বাদে খাওয়া আমি ভীষণ ভালোবাসি। বালতি ওই পরিবেশন করা বিয়ে বাড়িতে। দাও আস্তে। ওয়াও, পুরো আধ বালতি দিয়ে দিই। লাঞ্চ তো হয়ে গেল, আবার কোথাও যাবে না? বাড়ি কি ভালো না? হ্যাঁ, কি ও না, বাড়ি যাওয়াটা ঠিক, কারণ আকাশটা দেখছো, হয়তো বৃষ্টি নামবে। আর বৃষ্টি হয়তো না, নামবেই ফর শিওর। কি করছো নাকি? হোয়াট আর ইউ ডুইং? চলো রেড ফারারি, কিন্তু কোথায় আর যাবে, ট্রাফিকে আটকে রয়েছে এখানেও। আহা বেচারা, হ্যাঁ, তখন থেকে ঘ করে যাচ্ছে বেচারা, বেরোতে আর পারছে না এখান থেকে। কি জানি জিজ্ঞাসা করো, যাও, অসুবিধা লাগছে? রিনি আর আমি বেরিয়ে পড়েছি। এখন সন্ধ্যা বাজে 7টা। দেখে যদিও মনে হবে না যে 7টা বাজে, আকাশটা খুব সুন্দর হয়ে আছে, মেঘে ঢাকা, কিন্তু এই সুন্দরটাই বৃষ্টি নামলে সুন্দরটা বান্দর হয়ে যাবে। কি এত সুন্দরটা বান্দরই তো হয়ে যাবে না?
বৃষ্টির সৌন্দর্য, বৃষ্টির কোনো সৌন্দর্য নেই। বৃষ্টি ঘরে বসে কম্বলে মুড়ি দিয়ে পেঁয়াজি খেতে খেতে তাহলেই সৌন্দর্যটা থাকে। ওটা আমি বানাতে রাজি আছি, দ্যাট ইজ নট এ প্রবলেম। দ্য প্রবলেম ইজ বৃষ্টিতে এই যে বাইরে যাওয়া, এই হেঁটে হেঁটে প্যাচ প্যাচ জলের মধ্যে দিয়ে বাড়িতে মানে বাইরে যাওয়া। হ্যাঁ, মেঘ তো পুরোটা ঢেকেই রয়েছে, কি আর বলা যায়। না চলো মন্দিরে যাচ্ছি, আজকে একটু লেট হয়ে গেছে, এখন 7টা বেজে গেছে। বাইরের থেকে লাঞ্চ করে বাড়িতে ঢুকতে ঢুকতে না এতটা লেট হয়ে গেছিলো। একে তো আমাদের সময়টাই লেগে গেছে যেখানে কাজে গেছে, তারপরে লাঞ্চ অর্ডার করেছি, ওখানে দিতেও সময় লাগিয়েছে, অটো পেয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে এমনিতেও সময় লেগেছে। আর তার উপরে ফেরার পথে হয়ে গেছে বৃষ্টির জন্য হয়ে গেছে ট্রাফিক, সেখানেও আটকা পড়ে যেটা রেগুলার টাইম থাকে, মানে টাইম লাগে আমাদের বাড়ি ঢুকতে, তার থেকে অনেকটা বেশি সময় লেগেছে। তো এখন ঢুকার পরে তারপরে অবভিয়াসলি শরীর চলছিল না, তো একটুক্ষণ রেস্ট করলাম, রেস্ট করে স্নান টান করে আবার বেরোতে 7টাই বেজে গেল আজকে। যাই হোক, তো রিনি এখন আস্তে আস্তে বলছিল যে আমরা অ্যাকচুয়ালিতে অলমোস্ট 1 মাস বাদে আবার মন্দিরে যাচ্ছি। 1 মাস এই কারণে, কারণ মাঝখানে 3টে সপ্তাহ মানে 3টে উইকেন্ড একদম যাওয়াই হয়নি। প্রথম উইকেন্ডটাতে সেই বিপত্তারিণী পুজো ছিল, নিমন্ত্রণ ছিল, তো সেই দিনটাও স্কিপ করা হলো। তারপরের সপ্তাহে কি ছিল, চিকমাগলুর ছিলাম, তখনও ওইটাও বাদ দিয়ে গেল। আর গেল সপ্তাহে আমাদের মিট আপ ছিল, তো তখনও যাওয়া হলো না। 3টে সপ্তাহ মাঝখানে, 3টে উইকেন্ড মাঝখানে বাদ পড়ে গেছে, এটা 4th উইকেন্ড। তো সেই হিসাবে ধরলে দিন কাউন্ট করলে 28 দিন বাদে আবার সেই মন্দিরে যাওয়া। চলো দেখা যাক। রাম, এখানে পুরো কাদাতে একদম। হ্যাঁ, সব এই যে পিছন দিকে কনস্ট্রাকশনের এসব কাজ চলছে, এখানে মাটি কুড়িয়েছে। আর পুরো রিলায়েবল লেআউটের ভেতরটা এমনি তো খুব ভালো, কিন্তু এই বৃষ্টির দিনে এই মাটির উপর দিয়ে যাওয়াটা একদম বাজে লাগে। যেটাই করেছে কিন্তু হয়েছে না। মন্দিরে আজকে কীর্তন চলছে আর বেশ ভিড় আছে ভিতরে। কীর্তনটা হয়তো শুনতে পারছো, চলো কাছাকাছি নিয়ে যে একবার শোনানোর চেষ্টা করব। সুইট পঙ্গল ডাল আছে, আজকের প্রসাদ দিয়েছে সুইট পঙ্গল, বেসিক্যালি গুড় দিয়ে ভাত ডাল সব করা। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, কাজু কিশমিশও রয়েছে। তোমার তো পোষাচ্ছে না আজকে, এর থেকে ভালো নর্মাল পঙ্গলটা দিলেই পারতো, তুমি ভেরিয়েন্ট চেয়েছো। কীর্তনটা শুনতে খুব ভালো লাগছে আজকে, খুব ভালো লাগছে আজকে কীর্তনটা শুনতে। আর আমরা আজকে মিষ্টির প্যাকেটও পেয়েছি একটা। কেউ ওখানে মনে হয় আর কীর্তনটা কীর্তন করাচ্ছে, সাথে সবাইকে প্রসাদ বিতরণ করছে। তো একটা সঙ্গমের বক্স পেয়েছি। পুজো দিয়ে এসে একটা প্রসাদ তো পেলামই, প্রসাদের সাথে তো আরও একটা প্রসাদ গাছের থেকে পেরে নিয়ে আসলাম। সাজনা ডাটা যেটা আমরা বলি, সাজনা ডাটা। এখানে একটা গাছ দেখলাম, গাছের মধ্যে দেখছি একদম হাতের নাগালে সজনে ডাটা ঝুলছে। টান দিলাম, 3টে সজনে ডাটা একদম গাছ থেকে পাড়া নিয়ে চলে এসেছি। এটা কাল পরশুই খেয়ে শেষ করতে হবে, এত ফ্রেশ, এর থেকে বেশি ফ্রেশ আর কি পাবো। তো চলো, ভালোই লাগছে এটা পাঠান। এখন রাতে কি দিয়ে, পোলাও দিয়ে? চলো, বেশ মজা লাগছে পেরে এনে। এরকম কিছু হাত দিয়ে নিজের হাতে পেরে আনলে না আরো মজা, একটু খুশিটা একটু ডাবল মনে হয়। সঙ্গম থেকে প্যাকেট দিয়েছে, সঙ্গমটা এইচএসআরে আছে মনে হয়, ওখান থেকেই দেওয়া। তো পাঠিয়েছে সঙ্গমের পটেটো চিপস, উইচ ইজ ইয়াম্মি আই গেস। সাথে আছে কচুরি, যেটা আমরা খাই বাঙালিদের ডাল কচুরি, আর আছে মিষ্টিটার মধ্যে লাড্ডু আছে। তার সাথে গাছ থেকে তুলে আনা হয়েছে, দেখো এত লম্বা একটা সজনে ডাঁটা, তোমাদেরকে দেখাচ্ছি। তিনটে
দেখো ঝুলছে কেমন। এগুলো না হলেও এটা 3 ফিট লম্বা হবে এক একটা ডাটা। যা ভিউ আসছে না এখান থেকে, মনে হচ্ছে গাছের পাতার মতো নড়ছে আর পিছনে তুমি বসে আছো। সাপের মতো লাগছে। হ্যাঁ খুব সুন্দর, কচি আছে একদম। হ্যাঁ একদম কচি কচি তো গাছে, কিন্তু এত লম্বা আমি সচরাচর দেখিনি কখনো। এত লম্বা সচরাচর দেখিনি। তাই? না না এত লম্বা কখনো তুমি দেখেছো? এত লম্বা লিকলিকা গুলো তো হয়। এত লম্বা হয় না। হোয়াট ইজ লিকলিকা গুলো? এই যে এই লিকলিকাটা আমার খুব ভালো লাগে, ডালের মধ্যে সেদ্ধ দিয়ে খেতে। আমি লেন্থটা হয়তো বুঝতে পারছো না, তুমি নিজেই হয়তো বুঝতে পারছো না। এটার লেন্থটা দেখাই। দিস ইজ লাইক দিস লং, এই যে এতটা লম্বা। এটা বুঝতে পারছো এটা কতটা? হ্যাঁ সাপ নিয়ে আসুনি তো? এই টেবিলটা 2.5 ফিটের না 2 ফিটের, এই 2 ফিটের এটার বাইরে যাচ্ছে 3 ফিট লম্বা। বাহ বিশাল। আমার হাফ বডি। আচ্ছা তোমার হাফ বডি লেন্থের সজনে ডাঁটা আমরা খাবো। এটা টিউসডে নিরামিষ। ঠিক আছে টিউসডে হবে। ওকে ওকে। ফিরে এসে একটুখানি টিভি দেখতে বসে গেছিলাম, চা খেলাম, কচুরিটা খেলাম, বেশ ভালোই ছিল। আর দেখছি হচ্ছে সিলসিলা, মানে অমিতাভ বচ্চনের সেই সময়কার মুভি। জানি না হঠাৎ করে আজকে দেখতে ইচ্ছা করলো, ভালোই লাগছে। অবভিয়াসলি আমি দেখেছি ছোটবেলাতে, কিন্তু টানা ওরকম ভাবে দেখা হয়নি, হয়তো অল্প 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 করে দেখা এরকম। তো রিমো আর আমি বসে বসে ওটাই দেখলাম। কিন্তু এখন চলে এসেছি কিচেনে, ডিনার বানাতে হবে। আজকে নিরামিষ, কিন্তু বাড়িতে অলরেডি পোলাও বানানো আছে, তাই রেডি করে নিয়েছি পটল। যে পটলগুলো কেটে কেটে রেখেছি, হাতাটাও রয়েছে। একটা পটলের সিম্পল একটা তরকারির মতো বানিয়ে নেব। ইনস্টাতে রেসিপিটা দেখলাম যে কুইকলি হয়েও যাবে, খুব রিচ হবে না। ওই মশলা টশলা দিয়ে কষি, একটু দুধ দিয়ে মাখা মাখা করে ফেলবো, কারণ পোলাও আছে। সেটুকুই আজকে রাতে ডিনার, একদম এক পদের খাওয়া আজকে। পটলের রান্নাটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। আর কি দারুণ দেখতে হয়েছে, আর এত ইজি রেসিপিটা, এটা ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে রিমোর একটা ফিডব্যাক নেব। খুব ইজি একটা ঝটপট বানানোর মতো ডিশ, আর একদমই কম তেল মশলা দিয়ে। দেখে মনে হচ্ছে খুব রিচ, বাট সত্যি এতে আমি এমন কিছুই দিইনি, ইভেন তেলটাও খুব কম দিয়েছি। এই হচ্ছে ফাইনাল আমাদের আজকের পটল, যেটা আমার মনে হয় পোলাওর সাথে বেশ ভালো লাগবে খেতে। আমরা এখন বসে বসে এখানে একটা মুভি দেখছিলাম, মুভিটা হচ্ছে সিলসিলা। এখন সেই ইয়ে কাহা আগে হাম গানটা চলছে। রিনি এখন ডিনারটা নিয়ে আসবে বললো, তাই ভাবলাম ঠিক আছে। ও ইটস অলরেডি হিয়ার। বাবা এত ফ্যান্সি। খাওয়া কমাবো বলেছে, আর তুমি আমাকে খালি খাওয়ানোর জন্য আরো বেশি উস্কাচ্ছ। ফ্যান্সি কিছুই না। হ্যাঁ বড়া টড়া করে এনেছো তো, এটা তো আমার তো দেখে আরো লোভ হচ্ছে। ইস এখন তো মনে হচ্ছে পোলাওটা কম পড়ে যাবে। আছে পোলাও, তার সাথে পটল, আর এটা কি ভাজা? আলু টমেটো ভাজা। আচ্ছা দেখো, কই খাওয়া কমাবো? এইভাবে খাওয়া আসলে কি আর খাওয়া কমানো যায়? মুভি নাইট বলে একটা তো ফ্যান্সি ডিনার নাইট হয়ে গেছে। পুরো নিরামিষ, কিছুই নেই। তো নিরামিষ খাওয়া খারাপ থোড়ি হয়। কিন্তু না, পটলটা বানিয়ে আমার তো খুব ভালো লেগেছে। বা রিমোকে দিয়ে ট্রাই করব। কাজু বাটা দিয়েছো? না তো কি দিয়ে বানিয়েছো বলো তো, আমাকে বলো। খেয়ে বলো, তারপরে আমি এটা রেসিপিটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। এটা এত ইজি ইয়েট ফ্যান্সি। বলো তো কি দিয়ে বানিয়েছো? দুধ পটল। আচ্ছা, ওই দুধ পনিরের মতো দুধ পটল আর কি। ওকে, দেখে খুব ভালো লাগছে, গন্ধটা খুব ভালো আসছে। তোমাদের সাথে পরে কথা বলবো, আর আমি কন্ট্রোল করতে পারছি না, মুখে জল এসে পড়ছে। ব্যাঙ্গালোরে আজকে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। বাইরেটাতে আমরা রীতিমতো দরজা জানলা বন্ধ করে বসে আছি, খুব ঠান্ডা। অ্যাকচুয়ালি তো ঠান্ডা মানে শীতের দিনের মতো ঠান্ডাটা পড়ে গেছে, স্পেশালি বৃষ্টি পড়ার পর থেকে আরো। আর এখন তো আমরা বসেছি কমেন্ট পড়তে, বুঝতেই পারা গেছে আমরা দুজন যখন পাশাপাশি চলে আসি তখন আমরা একসাথে কমেন্ট পড়ি। কিন্তু সেই কমেন্ট পার্টে যাওয়ার আগে রিমোকে আমি জিজ্ঞেস করবো কেমন খেয়েছো পটলটা। ও দারুণ খেয়েছি, সত্যি খুব ভালো হয়েছিল। মানে এই রেসিপিটা একবার রিনিকে বলেছি আমি শেয়ার করার জন্য। খুবই সিম্পলের মধ্যে, কিন্তু খেতে এত ভালো লাগছিল, আর পোলাওয়ের সাথে তো আরো মজা লাগছিল। যাই হোক, এটা একটা কোর্সের মধ্যে অ্যাড করা যেতে পারে। তবে আর সময় ওয়েস্ট করছি না, আমরা ঝটপট করে যাই গিয়ে কমেন্টস পড়তে। পুরনো দিনের কথা মনে পড়ে গেল, মানে তুলিকা আন্টি লিখেছে, আমি দেখতাম কিন্তু কোন চ্যানেলে আসবে জানিও। সেটা সাজবিকে স্টার প্লাস, আবার স্টার প্লাস না, এটা ইয়েতেই আসছে খালি স্টার প্লাস লেখা ছিল। আমি ভিডিও, আচ্ছা ইয়েতে আসবে করে আমি জানি না, টিভিতে আসবে কিনা আমি জানি না, কিন্তু এটা ইয়েতে আসছে বেসিক্যালি জিও হটস্টারে। যদি তোমরা দেখতে চাও অনলাইনে, তাহলে অনলাইনে জিও হটস্টারে তো পাবে। আর স্টার প্লাসে না আসলে যারা অ্যাকচুয়ালি সেই সময়কার ভিউয়ার,
তারা তো মিস করে যাবে না, তারা এখনো টিভি দেখে। তাও ঠিক, হ্যাঁ অ্যাকচুয়ালি স্টার প্লাসই লেখা ছিল, কারেক্ট। আর যদি অনলাইনে দেখছো তাহলে জিও হটস্টার। জিও হটস্টার। রাজেশ লিখেছে নাইস হেয়ার কাট শুভদা এন্ড দিস ওয়াজ অবজার্ভড বাই মাই সান এন্ড সান রিদান ইজ সেইং ও সুয়া দুর্গাপূজা আঙ্কেলে ধুনু হেয়ার কাট করিছে। সো এটা হচ্ছে হলো আসামিসের কথা। সুয়া মানে দেখো দেখো দুর্গাপূজা আঙ্কেল ভালো হেয়ার কাট করেছে নাকি। আই এম সরি বাট আই থট অফ পেনিং দিস। আরে দিস ইজ, ইউ ডোন্ট হ্যাভ টু বি সরি অ্যাবাউট ইট, ইটস সো কিউট. Share this with you expression after he saw you in blog and he calls you guys Durga Puja uncle and auntie. কেন দুর্গা পূজা আঙ্কেল আন্টি? বিকজ কি দুটো কারণে। প্রথমত যখন লাস্ট ইয়ারের ভিডিওগুলো আমরা বানিয়েছিলাম পুজো পরিক্রমা নিয়ে, সেইখানে রাজেশ আমাদের ভিডিও আগে দেখেছিল, দেন আমরা আমাদের দেখা হয়েছে একটা কমন ফ্রেন্ড, আমরা যে শর্মিষ্ঠা দিয়ে ওদের সাথে বেরিয়েছিলাম, ওরা আবার কমন ফ্রেন্ড, ওর ওয়াইফ, তো এই করে ওদিনকে দেখা হয়েছে। দেন হি রিকগনাইজড আস, স্পেশালি রিমোকে দেখে বলছিল যে এই আমি তোমাকে কোথাও ভিডিওতে দেখেছি, তোমার এই পূজা মণ্ডপের ভিডিও দেখে আমরা পুজো দেখতে বেরিয়েছি। তো আই থিঙ্ক ওই কারণে না ওর ছেলে আমাকে নাম দেখা ডাকে, কারণ পুজোর সময় দেখা হয়েছিল দেখে দুর্গা পূজা আঙ্কেল আন্টি ডাকে। যাই হোক, ভেরি কিউট, ভেরি কিউট। সুস্মিতা আন্টি লিখেছে কাবু খুব সুন্দর জায়গাটা, আনইমাজিনেবল ডেকোরেশন ইজ টু গুড। সত্যি জায়গাটা খুব সুন্দর। কাবু তোমাকে কবে নিয়ে যাবো? ওই সাইডে তো আমাদের যাওয়াই হয় না, এটা তো আমার অফিসের বদলতে যাওয়া হচ্ছে। পাইস হোটেল, পাব। শর্মিলি আন্টি লিখেছে টুডে রিনি ইজ লুকিং সো গর্জিয়াস। থ্যাংক ইউ, শাড়ি পরেছিলাম কেন। কৌশিক লিখেছে কাবুতে একদম আমাদের বাড়ির কাছেই, আমাদেরও বেশ ভালো লেগেছিল। ওর পাশেই মিলানো আইসক্রিম আছে। হ্যাঁ আমি দেখেছি বেরোনোর সময় মিলানো আইসক্রিম, কিন্তু বৃষ্টি পড়ছিল আর দেরিও হয়ে গেছিল দেখে যেতে পারিনি। আমার খুব ইচ্ছা আছে মিলানো যাওয়ার। আই থিঙ্ক তুমিও আমাকে বলেছো মিলানো যাবো। মিলানো আর ওম নম নম এই দুটো জায়গা আমার লিস্টে আছে আইসক্রিম পার্লারের মধ্যে। আমরা মাঝে মাঝে ডিনারের পর ওখানে আইসক্রিম খেতে যাই। মিলানো ইন্দিরানগরটা আমার মোস্ট ফেভারিট আইসক্রিম পার্লার ইন ব্যাঙ্গালুরু। ওরা বাড়ির কাছেই আউটলেট খুলেছে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। মিলানো একটা কোরবাংলাতেও খুলেছে, একবার যাওয়ার সত্যি খুব ইচ্ছা আছে, কিন্তু এই যাবোই হয়ে যায়। এখন আবার একটু কন্ট্রোল করার চেষ্টা করছি। এখন যদি যাই তাহলে আবার সেই কন্ট্রোল যাবে গিয়ে একদম জানলা দিয়ে ঝাঁপ মেরে। জুলি ক্রিয়েশনস লিখেছে হ্যালো দাদা এন্ড দি, কেমন আছো তোমরা? তোমাদের ব্লগ একদিন না দেখলে কেমন যেন লাগে। মাই গড, এটা আমাদেরকে নিয়ে কেউ এসব বলে? সত্যি আমাদের ব্লগস নিয়ে তোমরা যখন এভাবে কমেন্ট করো আমরা একটু ইমোশনাল হয়ে যাই। কারণ কি আমরা কোনোদিন এই জায়গাটা ভাবতে পারি যে কেউ আমাদের এখানে কমেন্ট করে বলবে যে তোমাদের ব্লগ না দেখলে কিছুটা মিস যেন হয়ে গেছে এরকম। বিদিশা লিখেছে শাড়ি পরে খুব সুন্দর লাগছে আর বিরিয়ানিটা দেখে দারুণ টেস্টি মনে হলো। ভালোই ছিল, মানে একটা বাজেট ফ্রেন্ডলি বিরিয়ানি, খুব আহামরি ছিল না। অফকোর্স মানে হঠাৎ কখনো তোমরা বিরিয়ানি খাচ্ছ তখন একটা ভালো বিরিয়ানি তোমরা আই উড সাজেস্ট কি কলকাতা বিরিয়ানি ক্লাব থেকেই করো। এটা হচ্ছে যারা খুব রেগুলার বিরিয়ানি ইটার তারা একবার ট্রাই করতে পারো। বিরিয়ানি পিপল। আর রিমোদার সাজেস্ট করা রেমেডি ট্রাই করে দেখবো যদি গাছগুলো বাঁচে। আর হ্যাঁ স্টোর ওয়াইজ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়, এটা ঠিক। আমারই এক্সপিরিয়েন্স খারাপ ছিল। দেখো এক্সপিরিয়েন্স খারাপ হলো জানি না, আমাদের এই দোকানটার থেকে মোটামুটি খারাপ এক্সপিরিয়েন্স তো হয়নি এখন পর্যন্ত গোল্ড নিয়ে। ওই যে গোল্ড নিয়ে যেটা বলেছিল বিদিশা। তবে এগেন ডিপেন্ডস, রাইট? মানে হলমার্ক থাকলে পারসন টু পারসন, মানে অ্যাকচুয়ালি সব টু সব ভ্যারি করে। কেউ তোমাকে সোনা মানে বাজে সোনা গছিয়ে দিতেই পারে। আর হলমার্ক লেখা থাকলে আই ডোন্ট থিংক যেটা তুমি যে কোনো দোকান থেকে কেনো ওই নাম্বারটা। অ্যাকচুয়ালি হলমার্কটা কিন্তু এমন কিছু ইয়ে না যে এটা ভেরিফিকেশন। হলমার্ক ইজ নট এ ভেরিফিকেশন অফ দ্য কোয়ালিটি অফ গোল্ড। মানে হলমার্কটা বের করাটা ইজ ভেরি ইজি। হলমার্ক বের করাটা ডেফিনেটলি ইজি, কিন্তু ওটা যেতেই মার্ক করা থাকে মানে ওটা একটা সার্টিফিকেশনের মতো, মানে একটা জাস্ট হ্যাঁ এটা আমাদের ভরসা আর কি যে হ্যাঁ হলমার্ক আছে তো ভালোই হবে। কিছু না, আমাদের আলটিমেটলি কাজ হচ্ছে রিটার্ন পাওয়া। ওই সোনাটা দেখি যদি আমি কারোর থেকে কিছু রিটার্ন পেতে পারি, আমার যদি হলমার্ক লেখা গয়না আমি কোথাও সাবমিট করি এবং তারা যদি বলে যে না আমি এটা রিটার্ন দেবো না, তো সেটা তো ভুল, তা তো দিতে হবে না। নেটার্ঘো এটার নামটা কি ঠিক বুঝতে পারছি না। নেট অর্ঘো লেখা আছে, আমি ওই হিসাবেই পড়ছি। ইউ ক্যান ট্রাই সল্ট লেক রেস্টুরেন্ট ইন বিটিএম লেআউট অপোজিট মারিওয়ালা লেক। আজকে যেটা দেখছিলাম, হ্যাঁ সল্ট লেকের রিভিউ আমি খুব একটা ভালো দেখিনি, তাই যাইনি। আমার বাইরে থেকে দেখেও খুব একটা ইয়ে লাগলো না। হ্যাঁ না সল্ট লেকের আমি অনেকজন কি আমার জানাশোনার মধ্যে অনেকেই গেছে আর কেউ খুব একটা ভালো বলেনি, তাই আমরাও কোনোদিনও আর যাওয়ার ট্রাই করিনি। দেখা যাক যদি কোনোদিনও সুবিধা হয়।
সুমিতা আন্টি লিখেছে, আজকে আমি হাম্পিতে হোটেলে বসে তোমাদের ব্লগ দেখছি। আমরা 3 দিনের ট্রিপে এসেছি, 2 দিন হাম্পি ঘুরবো আর একদিন বাদামি ঘুরে রাতে ট্রেন ধরে ব্যাঙ্গালোর। এটা খুব সুন্দর প্ল্যান। বাদামি ইজ ভেরি বিউটিফুল প্লেস। তুমি তো মানে আমরা তো যাইনি, যাবো একদিন। অ্যাড হচ্ছে এগুলো ছোট ছোট জায়গা, এগুলো ট্রিপ করলে ভালো, কিন্তু ওই আর কি যখনই ঘুরতে যাওয়ার প্ল্যান হয় এইদিকে চলে যাও ওদিকে চলে যাও। হাম্পি ইজ আ প্লেস যেটা আমি এখানে ব্যাঙ্গালোরে মানে আমি 18 বছর হয়ে গেল ব্যাঙ্গালোরে আছি, 18 বছর ধরে খালি ভেবেই যাচ্ছি হাম্পি যাবো। আমার এরকম হিস্টোরিক্যাল প্লেসে যেতে খুব ভালো লাগে। যাবোটা আর গেছি হচ্ছে না, হঠাৎ করে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ মানে এগুলো ওই স্পন্টেনিয়াস প্ল্যান না হলে হয় না। আর যখনই কোথাও ঘুরতে যাওয়ার ওই পাহাড় আর সমুদ্র ছাড়া হয়ও না, তো ওই হিস্টোরিক্যাল প্লেসে আলাদা করে। আমার ভালো লাগে হিস্টোরিক্যাল প্লেস ঘুরতে, বাট ঘুরতে গিয়ে তোমরা আমাদের ব্লগ দেখছো, থ্যাংক ইউ সো মাচ। তো চলো, এটাই ছিল আজকের লাস্ট কমেন্ট। আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আপাতত আমরা ব্যাঙ্গালোরে ঠান্ডাটা এনজয় করি। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।